আমরা এবার প্যাটার্ন ব্রাশের ব্যবহার জানব। এজন্য আমরা প্রথমেই আমাদের ডকুমেন্টে কিছু লাইন স্ট্রোক কালার ব্ল্যাক নিয়ে নিচ্ছি। আমি প্রথমে কিছু লাইন তৈরি করে নিচ্ছি। আমি কিছু পাথ তৈরি করে নিচ্ছি। আমি একটি রেক্ট্যাঙ্গল তৈরি করে নিচ্ছি এবং আমি একটি বৃত্ত তৈরি করে নিচ্ছি। এবার আমি আমাদের এই অবজেক্টগুলোর উপরই কিভাবে প্যাটার্ন ব্রাশ অ্যাপ্লাই করতে পারি তা দেখব। প্রথমে আমি আমার যে লাইনটি রয়েছে সেটি নির্বাচন করে ব্রাশ প্যালেট থেকে আমরা প্যাটার্ন ব্রাশ প্রয়োগ করব। এই ব্রাশ মূলত প্যাটার্ন ব্রাশ। তারপর আমি এখানে আরো কিছু ব্রাশ লোড করে নিচ্ছি। আমি এখানে ড্যাশড প্যাটার্ন কিছু অ্যাড করে নিচ্ছি। উদাহরণস্বরূপ আমি এটি অ্যাড করছি, এটি অ্যাড করছি, এটি অ্যাড করছি। আমি পুনরায় আরো কিছু ব্রাশ অ্যাড করছি, এটি অ্যাড করছি এবং এটি অ্যাড করছি। আমরা যদি এই অবস্থায় লক্ষ্য করি, আমরা দেখব আমাদের যে লাইনটি ছিল সেটি যেহেতু আমরা এখানে ব্রাশ নির্বাচন করেছি, ফলে সেই ব্রাশটি অর্থাৎ সেই প্যাটার্ন ব্রাশটি দিয়ে এটি ফিল হয়ে গেছে। আমি যদি ব্রাশ পরিবর্তন করে দেই, যখন যে ব্রাশটি নির্বাচন করব সেই ব্রাশ দিয়ে এটি ফিল হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা আমাদের যে কার্ভটি রয়েছে সেখানেও যদি কোনো বিশেষ ব্রাশ দিয়ে আমি এটি ফিল করতে চাই, লক্ষ্য করুন এটি বিশেষ ব্রাশ দিয়ে ফিল হয়ে গেছে। আমাদের যে রেক্ট্যাঙ্গুলারটি রয়েছে এটি যদি আমি ফিল করি, তাহলে আমি বুঝবো যে প্যাটার্ন ব্রাশ মূলত কতটা শক্তিশালী এবং আমাদের ডিজাইনের কাজকে কতটা সহজ করে দেয়। আমরা প্রথমে এই রেক্ট্যাঙ্গুলারটি নির্বাচন করে আমি এটিকে একটু বড় করে নিচ্ছি। আমি এখানে একটি বর্ডার নির্বাচন করলাম, বর্ডার প্যাটার্ন ব্রাশ। লক্ষ্য করুন এটি মূলত একটি ফ্রেম বা বর্ডারের স্ট্রাকচার দিয়েছে আমার রেক্ট্যাঙ্গুলারে। ঠিক একইভাবে আমি যদি এই ব্রাশটি এর উপর প্রয়োগ করি, এই ব্রাশটি আমি এর উপর প্রয়োগ করছি এবং আমি এখানে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে এটি এই চারটি কর্নারকে খুব সমানভাবে রেখেছে এবং সেই অনুযায়ী অবজেক্টে ডিস্ট্রিবিউট করেছে। অর্থাৎ এমনটি হয়নি যে এটি ঠিক এই অংশে এসে শেষ হলো এবং এর অর্ধেক পেল, তা কিন্তু না। এখানে চারটি পয়েন্টকে বেস করে তারপর সে এখানকার যে ভেতরকার যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলোকে ডিস্ট্রিবিউটেড করেছে এবং এর সাইজটি ডিফাইন করেছে। ফলে বর্ডার তৈরির ক্ষেত্রে এটি অতুলনীয়। এই ব্রাশটি আমি এই সার্কেলের উপর যদি প্রয়োগ করি, আমরা দেখব এখানে এই সার্কেলের উপর এই বর্ডারটি প্রয়োগ হয়ে গেছে, অর্থাৎ এই ব্রাশটি দিয়ে এই সার্কেলটি ড্র হয়েছে। এবং মজার ব্যাপার হলো এখানে এর ভেতরকার রেক্ট্যাঙ্গুলারগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখব যেহেতু এটি রেক্ট্যাঙ্গুলার ছিল এটি সমানভাবে সমান অ্যাঙ্গেলে রয়েছে, কিন্তু যেহেতু এটি সার্কেল, এই যে ভেতরকার রেক্ট্যাঙ্গুলারগুলো বিভিন্ন কোণে রয়েছে, অ্যাঙ্গেলটি আস্তে আস্তে করে এটি এই সার্কেলের সাথে ম্যাচ করে এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে এটি মূলত এই সার্কেলেরই একটি অংশ এবং এগুলো সে অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ফলে এই যে প্যাটার্ন ব্রাশ সেটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল। আমরা যদি এখানে অন্য একটি ব্রাশ প্রয়োগ করি, লক্ষ্য করুন এটি কিন্তু স্ট্রেট ব্রাশ ছিল, এখানে আমরা যেটি দেখছি সমানভাবে। এই ব্রাশটি এই সার্কেলে যখন প্রয়োগ হচ্ছে, এটি কিন্তু এই রাউন্ডটি যেখানে যেরকম কার্ভ হওয়ার দরকার ঠিক সেইভাবে এটি কার্ভ হয়ে যাচ্ছে। ফলে এই ব্রাশ ব্যবহার করে মূলত আমরা আমাদের যে বিভিন্ন রকম প্যাটার্ন আমরা তৈরি করে নিতে পারি। এছাড়াও আমি যদি ব্রাশ টুল ব্যবহার করেও এটি প্রয়োগ করতে চাই, তারও সুবিধা এখানে রয়েছে। এবং আমি যদি ডিফারেন্ট কোনো ড্র করতে চাই, সেটি আমরা এখান থেকে করতে পারি।
এই ব্রাশ টুল ব্যবহার করে। যাই হোক, আমরা দেখলাম যে প্যাটার্ন ব্রাশ কিভাবে আমাদের এই ড্রয়িংয়ে খুব কাজে আসে। আমরা এখান থেকে শিখলাম, এবং আমরা বিশেষ করে কোনো বর্ডার তৈরির ক্ষেত্রে আমরা এই ধরনের ব্রাশ ব্যবহার করে খুব সহজে আমরা বর্ডার তৈরি করতে পারি।